তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। গত ক্লাসে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার এর উপরে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো দেখিয়েছি লিভিং ভার্ব হিসেবে। আজকে আমরা এম ইজ আর এবং ওয়াজ ওয়ারকে লিভিং ভার্ব হিসেবে নেগেটিভ সেন্টেন্সে কীভাবে ব্যবহার হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি একটা স্ট্রাকচার লিখেছি, নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস বি ভার্ব। অর্থাৎ বি ভার্বের যেহেতু আমরা আলোচনা করতেছি এম ইজ আর ওয়াজ ওয়ার নিয়ে, এটাকে আমরা ডিটেলস ভেঙে দেখিয়েছি। তো মূল স্ট্রাকচারে আমরা বি ভার্বই লিখেছি, এবং এই ভার্বটা অবশ্যই এই বি ভার্বটা সেন্টেন্সে লিভিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। এবং সেই সাথে আমরা নেগেটিভ, যেহেতু নেগেটিভের জন্য আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার এর সঙ্গে নট দেখিয়েছি, অর্থাৎ এই ভার্বগুলোর সঙ্গে নট যুক্ত হবে। নট যুক্ত হয়ে কি হবে, ফ্রি ভার্ব গঠন করবে। এবং এদিকে অবজেক্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন অথবা অ্যাডজেক্টিভকে আমরা সেন্টেন্সে দেখাবো। ঠিক আছে, যেহেতু আমাদের স্ট্রাকচারটাই হচ্ছে লিভিং ভার্ব, সেক্ষেত্রে লিভিং ভার্বের সাথে আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। তবে কিছু কিছু লিভিং ভার্বের সাথে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, সেই লিস্টগুলো এখানে দেখাইনি। এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। তো তাহলে আজকের পুরো এটা তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, এক্সাম্পলগুলো লেখো। তো যেহেতু বন্ধুরা দেখো, আমরা কিন্তু সাবজেক্ট সাইডে আমরা যেগুলো সাবজেক্ট হিসেবে পাই সচরাচর, সেগুলো কি প্রোনাউন হিসেবে আই, উই, ইউ, এবং হি, সি, ইট, দে, এগুলো সব প্রোনাউন হিসেবে এসছে। এদিকে নতুন দুটো প্রোনাউন দেখিয়েছি, দিস এবং দ্যাট। এদের প্লুরাল ফর্ম হলো দিস এবং দ্যাটের প্লুরাল ফর্ম হলো দোজ। এবার নতুন আজকে দুটো প্রোনাউন আবার যুক্ত করে দেখালাম, যেহেতু এগুলো আমাদের সেন্টেন্সে প্রচুর ইউজ হয়। এবং সেই সাথে দেখাচ্ছি কি এখানে নাউনকে আমরা সাবজেক্ট হিসেবে পাই। দেখো বন্ধুরা, নাউন প্রচুর আমাদের ব্যবহার হবে, নাউন এবং নাউন ফ্রেজ। ঠিক আছে, তাহলে এগুলো আমরা গত ক্লাসে যারা ক্লাসটা ফলো করেছিলে তারা অবশ্যই জানো যে আই এর সঙ্গে আমরা যদি প্রেজেন্ট ফর্মে দেখাই, তাহলে আই অ্যাম হবে, উই আর হবে, ইউ আর হবে। ঠিক আছে, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম আই এর সঙ্গে আমরা অ্যাম ব্যবহার করব, কিন্তু উই প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল, এর জন্য এর সঙ্গে কি হবে, অ্যাম এবং ইজ কোনটাই হবে না, হবে হলো আর। আবার একই রকম ভাবে হি এবং সি এর সাথে আমরা কি ব্যবহার করব, অ্যামও হবে না, আরও হবে না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার বিধায় ইজ হবে। ঠিক আছে, এবং ইট এখানে সিঙ্গুলার প্রোনাউন, এটা পার্সোনাল ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে আমরা ইজ ব্যবহার করব, অর্থাৎ হি ইজ, শি ইজ, ইট ইজ। ঠিক আছে, আর দেখো এখানে আবার কি করেছি আমরা, দিস এবং দ্যাট দেখাইছি, দিসের সঙ্গে ইজ হবে, দ্যাটের সঙ্গেও ইজ হবে, অর্থাৎ দিস ইজ, দ্যাট ইজ। আর প্লুরাল যখন আমরা ব্যবহার করব, প্লুরালগুলো দে আর, দিজ আর, দোজ আর। ঠিক আছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রোনাউন বা নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা প্রেজেন্ট ফর্মে ইজ ব্যবহার করব, আর যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা অ্যাম ব্যবহার করব। আদারওয়াইজ প্লুরাল নাম্বার হলেই, সেটা থার্ড পারসন হোক আর ফার্স্ট পারসন হোক আর সেকেন্ড পারসন হোক, যেটাই হোক, তাদের সঙ্গে আর ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই বিভাগগুলোকে সাবজেক্টের সঙ্গে সেট করব। পাশাপাশি যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, এই নেগেটিভের কারণে আমরা কি করব, এখানে নটকে যুক্ত করব। ঠিক আছে, নটকে যুক্ত করলে আমাদের বাক্যগুলো হবে আই অ্যাম নট, উই আর নট, ইউ আর নট, হি ইজ নট, শি ইজ নট, ইট ইজ নট, they are not, this is not, that is not, these are not, those are not। আর নাউন হিসেবে আমরা যদি কোনো একটা নাউন কানেক্ট করি, আমরা কবির, রহিম, হ্যাঁ, সাগির, তারপরে জিনিয়া, এরকম যেটাই ব্যবহার করি, কোনো নাউন যখন সিঙ্গুলার হবে তাদের সঙ্গে ইজ ব্যবহার করবো, সাথে নট যোগ করবো। তো জিনিয়া ইজ নট। ঠিক আছে, এভাবে আমরা কানেক্ট করব। তবে যেহেতু নটকে আমরা শর্ট ফর্ম এবং লং ফর্ম দুইভাবে ব্যবহার করি, এখানে আমরা লং ফর্ম দেখিয়েছি, অর্থাৎ যখন আমরা নটকে
ফুল ফর্মে দেখাবো, সেক্ষেত্রে ফুল বানানটা আমরা লিখব NOT, ঠিক আছে। আর যখন আমরা শর্ট ফর্ম করব তখন অবশ্যই কি হবে, N''T। তখন এটা কিন্তু এদের সঙ্গে কানেক্টেড করে পড়তে হবে। যদি তুমি অক্সিলারি ভার্বকে সাবজেক্টের সঙ্গে কন্ট্রাক্ট করো, অর্থাৎ যুক্ত করে লেখো, সেক্ষেত্রে নট ফুল ফর্ম হবে। আর যদি এই ভার্বটাকে অক্সিলারি, অর্থাৎ এই যেহেতু এখানে এম, এখানে একদিকে যেমন ফিনিট ভার্ব হিসেবে কাজ করছে, একই রকম ভাবে পাশাপাশি কিন্তু নেগেটিভ সেন্টেন্স অক্সিলারি কাজও এখানে পাশাপাশি করছে। তাহলে তুমি যদি এম কে আই এর সঙ্গে কানেক্ট করো তাহলে হবে আই এম, অর্থাৎ এখানকার এটা বাদ দিয়ে কি হবে, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, তাহলে ওই কি হবে আম। তারপর যদি আমরা ইজ যোগ করি সেক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি ভার্বটাকে সাবজেক্টের সঙ্গে কানেক্টেড করি, অর্থাৎ কন্ট্রাক্টেড করি, যুক্ত করে দিই, তাহলে নটকে আমরা শর্ট ব্যবহার করব, নটকে আমরা ফুল ব্যবহার করব। আর যদি আমরা অক্সিলারি অর্থাৎ ভার্বকে যদি আলাদাভাবে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা, তো এটা গেল প্রেজেন্ট ফর্ম। এখন যদি আমরা পাস্ট ফর্মে আসি, পাস্ট ফর্মে আসলে কি হচ্ছে, পাস্ট ফর্মে দেখো যেখানে যেখানে তুমি প্রেজেন্ট ফর্ম করলে ঠিক সেই একই জিনিস একই ইয়ের সঙ্গে আমরা কি করব, ওয়াজ ওয়ারকে পরিবর্তন করে দিব। এটা আমরা গত ক্লাসে লিখেছি। তো তার আগে আমরা সাবজেক্ট দেখালাম, ফিল্ডিং ভার্ব হিসেবে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখালাম, নট দেখালাম নেগেটিভের জন্য। এখন আমরা আই অ্যাম নট এ টিচার, অথবা আই অ্যাম নট এ স্টুডেন্ট। একই রকম ভাবে উই আর, যেহেতু আমরা শিখেছি উই এর সঙ্গে আর হবে, তাহলে উই আর নট এ টিচার অথবা উই আর নট স্টুডেন্টস। এ টিচার তো আসলে হবে না, এখানে যেহেতু উই আমরা প্লুরাল ব্যবহার করলাম, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে প্লুরাল হিসেবে টিচার্স লিখতে হবে, এ তখন থাকবে না। অথবা স্টুডেন্ট যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এস ব্যবহার করতে হবে, প্লুরাল ফর্ম হিসেবে এস দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, খেয়াল রাখবে যদি আমরা এখানে সাবজেক্টটা প্লুরাল করি সেক্ষেত্রে এদিকে নাউনটাকেও প্লুরাল করতে হয়, এটা একটু মানে সবাই খেয়াল রাখবে, এটা যেন ভুল না হয়। সিঙ্গুলার ক্ষেত্রে আমরা এ ব্যবহার করতে পারি, কাউন্টেবল নাউন হলে এ অথবা এন ব্যবহার করা যাবে, কিন্তু প্লুরাল হলে কিন্তু এ অথবা এন ব্যবহার করা যাবে না, নাউনটাকে প্লুরাল করতে হবে। এ টিচার অথবা এ স্টুডেন্ট সিঙ্গুলার হিসেবে ব্যবহার করলাম, ইউ মানে তুমি। আর যদি তোমরা বোঝাই তাহলে কি হবে, ইউ আর নট টিচার্স অথবা স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে এভাবে, এখন একরকম ভাবে আমরা কি এ গুড সিটিজেন লিখি, যে হি ইজ নট এ গুড সিটিজেন, উই আর নট গুড সিটিজেন্স, তখন আমরা প্লুরাল করব, ঠিক আছে। এভাবে বাক্যগুলো টেবিল থেকে আমরা সাজিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা একে একে সেন্টেন্সগুলো এভাবে সাজানোর চেষ্টা করো এবং খাতায় লিখো, লিখে অথবা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেগুলো দেখে দিব। আশা করি তোমরা সিস্টেমটা বুঝতে পারছো। তো এরকম ভাবে আমরা প্রোনাউনগুলো দেখা দিলাম, যে সিঙ্গুলার হলে আর হবে, প্লুরাল হলে সিঙ্গুলার হলে ইজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে কিন্তু আরই হবে, সেকেন্ড পারসন সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, দুই ক্ষেত্রে আমাদের আর লিখতে হবে। আর এদিকে দেখো, নাউন যদি ব্যবহার করি, যেমন কবির লিখলাম, কবির ইজ, কবির ইজ নট এ গুড সিটিজেন, কবির ইজ নট এ গুড টিচার, অ্যান অনেস্ট ম্যান। এবার যেভাবে আর কি ইয়ে হয়, আমরা নাউন অথবা নাউন ফ্রেজগুলো এখানে দেখাবো। আচ্ছা, নাউন বা নাউন ফ্রেজ দেখালাম, এখন আমরা চলে আসি অ্যাডজেক্টিভ কিভাবে কানেক্ট হয়। অ্যাডজেক্টিভ গুলো কি ব্যবহার করেছি এখানে আমরা, ইন্ডাস্ট্রিয়াস, লেজি, অনেস্ট, ডিসঅনেস্ট, ঠিক আছে। তোমরা খেয়াল করো, ইন্ডাস্ট্রিয়াস, লেজি, অনেস্ট, ডিসঅনেস্ট, এখানে চারটা অ্যাডজেক্টিভকে আমরা সেপারেটলি কমপ্লিমেন্ট হিসেবে দেখিয়েছি। তো এগুলো আমরা একটু সেন্টেন্সে দেখি। আই অ্যাম নট ইন্ডাস্ট্রিয়াস, অথবা আই অ্যাম নট লেজি। এরকম ভাবে অ্যাডজেক্টিভ উই এর সঙ্গে যোগ করো। উই আর
নট ইন্ডাস্ট্রিয়াস, আমরা পরিশ্রমী নই। ইউ আর নট অনেস্ট, তোমরা সৎ নও। ইউ আর নট ডিসঅনেস্ট, তোমরা অসৎ নও। তাহলে এরকম ভাবে আমরা অ্যাডজেক্টিভ গুলো সবার সাথে কানেক্ট করব। কবির ইজ নট ইন্ডাস্ট্রিয়াস অথবা কবির ইজ নট এ কবির ইজ নট লেজি। ঠিক আছে, এভাবে আমরা অ্যাডজেক্টিভ গুলো কানেক্ট করব।